Hello, Saim. Yes, bro. So, Beyond the Playbook, episode 4. Please state your full name and age. So my name is Sheikh Mohammed Shajidur Rahman Saim and I am 24 years old. সায়েম আসলে কিরকম মানুষ? তোর কাছে সায়েম আসলে কি? Saim, Saim হচ্ছে মানে একটু playful, most of the time honest, আর considering. এতটুকুই, আর কিছু না। playful in a sense of play boy. না, playful in a sense যে সে সবকিছুর ফানি সাইডটা দেখতে চায় কাইন্ড অফ, আর পজিটিভ সাইডটা দেখতে চায়। পিচ্চিকালের সায়েম কেমন ছিল? পিচ্চিকালের সাইম আসলে গ্রামের ছোট ছেলে যেমন সেরকমই, কারণ আমি প্রথম 5 বছর গ্রামেই ছিলাম, একদম গ্রামে। 0 থেকে 5 বয়স যখন। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ওই কলোনিতে বড় হয়েছি। তখন থেকে আস্তে আস্তে আমাদের কলোনিতে আবার প্রায় বলা যায় পুরো বাংলাদেশের মানুষজনই আছে, সব জেলার মানুষ আছে। সো ওখান থেকে পাঁচমিশালি হয়ে 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 আস্তে আস্তে বড় হয়েছি আর কি। এই হচ্ছে অবস্থা। মানে ন্যাচারালি অরিজিন কোন জায়গা? চট্টগ্রাম। কি জায়গা? চাটগাঁয়ের ভাষা পুরোটা পারা হয়? আগে পারতাম, আগে আমি চাটগাঁয় ছাড়া কথা বলতে পারতাম না। এখন চাটগাঁয় বলতে কষ্ট হয়, মানে বাধে আর কি। বুঝোস কিন্তু কষ্ট হয়। হ্যাঁ, পুরোটাই বুঝি। আর ধর স্কুলে ঢোকার পর থেকে এখন পর্যন্ত সায়েম কেমন আসলে? সাইম কেমন আছে? সায়েম কেমন ছিল? সাইম স্কুলে কেমন ছিল? আসলে সাইম কখনোই, মানে এখন যে আমি এই যে বুয়েটে পড়ি, এটা একটা মানে ব্যাপার স্যাপার, এটা কখনোই মানে আমাকে দেখে বোঝা যেত না। মানে আমি কখনো এমন ছিলাম না আর কি, যে পড়ালেখার প্রতি একটু বেশি ঝোঁক নিয়েছিলাম। সারাক্ষণ খেলাধুলা, এটাই। এবং আমার লাইফটাকে আসলে খেলাধুলা নিয়েই ডিভাইড করা যায়, শুধু কলেজ বাদে। এর জন্য আমি আমার কলেজ লাইফটাকে একটু রিগ্রেট করি আর কি, কাইন্ড অফ। কারণ ওই টাইমটাতে আমি খেলাধুলা থেকে ডিটাচ ছিলাম। কলেজ তো ছিল নটরডেম কলেজ। হ্যাঁ, নটরডেম ছিল। খেলাধুলার সুযোগ ছিল না একদমই? সুযোগ ছিল না বলতে গেলে আসলে আমি কখনোই আমার আশেপাশে ক্লাসমেট ছাড়া তেমন কথা বলতাম না কারোর সাথে, মানে দূরে গিয়ে। ওখানে তোর ইন্টার গ্রুপ একটা খেলা হইতো আমাদের কলেজে, ওই জাস্ট কলেজের মধ্যে ওই খেলাটাই হয়েছে আর কি আমার। আর আমার ওই সময় যেহেতু প্রথম ঢাকা আসছি, একা একা থাকতেছি, তো যখনই ছোটখাটো ছুটি দিত তখনই আমি চিরাং চলে যেতাম। সো ওই যে মনে কর বুয়েটে খেলা হয় মেইনলি হচ্ছে ছুটিতে, আমার কোনো কাজ নেই, পড়াশোনা নেই, তখন হচ্ছে খেলাটা হয়। বাট ওই সময় ওইটা সুযোগ ছিল না আমার, আমি চট্টগ্রাম চলে যেতাম আর কি। এই কি খেলে বড় হয়েছ? মেইনলি বরফ পানি ছোঁয়াছুঁই না ওইগুলো না? হ্যাঁ, মেইনলি হচ্ছে চট্টগ্রাম থাকা অবস্থায় আমি বেশি খেলতাম ক্রিকেট, দেন পাশাপাশি হচ্ছে ফুটবল আর ব্যাডমিন্টন। এই হাইয়েস্ট কোন লেভেল পর্যন্ত খেলা হয়েছে? ধর স্টেট লেভেল অথবা? না, আমি পুরোটাই হচ্ছে আনপ্রফেশনাল লেভেল আর কি। আমাদের যদি হাইয়েস্ট লেভেল বলা যায় সেটা হচ্ছে আমি ট্যাপ টেনিসে হচ্ছে একবার আমাদের উপজেলা হয়ে খেলছিলাম, এই আর কি। হ্যাঁ, আমাদের একটা যেটাতে আমি জন্ম হয়েছি কর্ণফুলী উপজেলা হয়ে খেলছিলাম একবার, আর একবার হচ্ছে আমার যেখানে আমি থাকি আনোয়ারা উপজেলা হয়ে একবার খেলছিলাম আর কি। বিকেএসপি তে যাস নাই কেন? হ্যাঁ, এটা মজার কাহিনী আছে। সো যেহেতু বললাম আমি হচ্ছে সারা জীবনই খেলাধুলার মধ্যে ছিলাম, এবং সেটা ছোটবেলা থেকে সবাই বুঝছে। সো বিকেএসপিতে মেবি 6-7 দিকে যাওয়া হয়। হ্যাঁ, তো আব্বুকে বলছিলাম আমি যে বিকেএসপিতে যাবো, আমার মামারাও বলছিল যে বিকেএসপিতে পাঠান, কিন্তু সেই সময় আমার সাইজটা ছিল খুবই ছোট। মানে আমি এখন যে হাইটে আছি যেটা খুব বেশি না, বাট ওই সময় অনেক ছোট ছিলাম। আমার গ্রোথ মেইনলি হয়েছে হচ্ছে কলেজে উঠে। সো ওই সময় আব্বু ভাবতেছিল এত ছোট ছেলেও খেলাধুলা করে কি করবে, মানে কোনো কিছু করতে পারবে না, এর জন্য বেসিক্যালি পাঠানো হয় না। এই বাসা থেকে মানা ছিল না? আমার খেলাধুলা নিয়ে কখনোই মানা করে নাই। মানে এটা একটা ব্লেসিং আর কি, যে অনেকে হচ্ছে পড়াশোনার জন্য খেলাধুলা বাদ দেয়। আমারটা এমন ছিল না। বাসায় স্ট্রিক্ট ছিল, খুবই স্ট্রিক্ট একটা দিক দিয়ে, যে সন্ধ্যার পরে আমি তেমন বাইরে হইতাম না কখনোই, যেটা আমার ইচ্ছা করে না, এখনো করে না, আমি বাসায় থাকি। আর হচ্ছে সকালে আমাদের বাসায় সবসময় হচ্ছে সকালে পড়াশোনাটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন এখনো জানো যে আমি রাত জাগতে পারি না, ঠিক আছে, কারণ আমি সারা জীবন সকালে। মজার কাহিনী হচ্ছে যে আমি পড়াশোনা শেষ করে মনে করি 10:30
আমার টাইম ছিল 10:30 আমার এখন মনে আছে 10:30 আমার পড়াশোনা শেষ হবে সকাল ছুটির দিনে বৃহস্পতিবার শুক্রবার আমি পড়াশোনা শেষ করে পোলাপান ডাকতে যাইতাম পোলাপান ঘুম থেকে উঠতেছে মাত্র এই ছিল অবস্থা মানে এখনো সবাই এটাই জানে আর কি আমি ডাকতে যাবো সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করবে মাত্র এতক্ষণ ধরে পাস্ট নিয়ে একটু কথাবার্তা হইলো, বুয়েটে আসার পরে আসলে তোর কি কি চেঞ্জ হয়েছে অথবা কি কি দেখলি? হ্যাঁ চেঞ্জ এখন টু বি অনেস্ট যদি কলেজের সাথে তুলনা করি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাট স্কুলের সাথে তুলনা করলে আসলে তেমন কিছু চেঞ্জ হয় নাই যা চেঞ্জ হয়েছে বলতে পারো যে হালকা ম্যাচুরিটি হয়েছে যে হয়তো এখন অন্য পার্সপেক্টিভটা একটু বোঝার ট্রাই করি যেটা হয়তো আগে এটা নিয়ে ধারণা ছিল না আমি অন্য পার্সপেক্টিভ বুঝে কি করব নিজে 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 এখনো হয়তো বুঝতেছে আস্তে আস্তে মানে এটা কষ্ট লাগে যে অনেকে বুঝে না মানে বুঝার ট্রাইও করে না যে লাইফের পারপাস আসলে নিজেকে নিয়ে না অন্যের হেল্প করাটা সো এটা বুঝার ট্রাই করি যে কার কি লাগতেছে কোন দিক দিয়ে হোয়াটস সামথিং অ্যাবাউট ইউ দ্যাট ইউ উইশ পিপল নিউ? মানে এমন একটা জিনিস যেটা তোর সম্পর্কে হয়তো ভুল ধারণা আছে অথবা মানুষ জানুক যে তুই আসলে। হ্যাঁ ভুল ধারণা এটা স্কুলে পড়াবানের মাঝে নাই কেন জানি না নাই থাকার কথা কারণ স্কুলে আমি সবথেকে বেশি মজা করছি বাট এখানে হয়তো হালকা পাতলা আছে সেটা হচ্ছে অনেকে ভাবে হচ্ছে আমি সব কথাই বেশিরভাগ কথাই মজা করে বলতেছি বাট ওখানে মানে আমি কয়েকটা জিনিস খুব সিরিয়াসলি বলি যেগুলো হচ্ছে এখনো ভাবে হচ্ছে মজা করে বলতেছে হ্যাঁ মানে অনেক কথা বলেছি তো অনেক সরলি আমি চিন্তা করছি তারপরে বলতেছি বাট তারপরে হয় যে না সাইম হয়তো এটা চিন্তা করে বলে নাই মজা করে বলতেছে এই আর কি ওইটাই আর কিছু না তেমন আরেকটা জিনিস হচ্ছে মানুষ ভাবে যে আমি যেসব কথা বলতেছি সেটা আসলে নিজের জন্য বলতেছি এটা না মোস্ট অফ দ্য টাইম এটা না কারণ মোস্ট অফ দ্য টাইম আমি চিন্তা করি যে বেশিরভাগ মানুষের কোন দিক দিয়ে ভালো হচ্ছে এটা মানে অনেক সময় হয়েছে যেহেতু আমি ফুটবলের সাথে কানেক্টেড হ্যাঁ এবং অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে টুর্নামেন্টে আমি ক্যাপ্টেন ছিলাম বেশ কয়েকটা সো অনেক সময় এলিগেশন আসছে যে তুই তো টিমের ভালোর জন্য করতেছস বাট দেখা যাচ্ছে না আমি আসলে টুর্নামেন্টে ভালোর জন্য কি চাওয়া উচিত না মানে নিজের জন্য যদি ডিসঅ্যাডভান্টেজ হয় তাও এটা চা। ডিসঅ্যাডভান্টেজ একটা জিনিস আর হচ্ছে নিজের সুবিধার জন্য করা আরেকটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ করবো না অবভিয়াসলি না, মানে না। একটা হচ্ছে রুলস এর বাইরে গিয়ে নিজের অ্যাডভান্টেজ না, না না, না, সেটা সেটা তো না। সেটা কখনোই না বাট আরেকটা হচ্ছে মানে ধর দুইটা অপশন আছে, একটা অপশন হলো গিয়ে মানে ফর গ্রেটার গুড হ্যাঁ। কিন্তু তুই একটু মারা খেতে পারো, আরেকটা হলো গিয়ে মানে ফর গ্রেটার গুড কিন্তু তোর এখানে লাভও আছে। সেকেন্ড অপশনটা অবশ্যই করতে হবে গ্রেটার গুড যেহেতু হচ্ছে আর থার্ড অপশনটা প্রপোর্শন দেখতে হবে মানে ফার্স্ট অপশনটা প্রপোর্শন দেখতে হবে যে আসলে আমি কতটুকু মারা খাচ্ছি বেশি মারা খেয়ে গেলে তো আসলে জীবনটাই লস বাট সবসময় গ্রেটার গুডটা হচ্ছে প্রায়োরিটি থাকে বুয়েটে ঢুকার সময় যেরকম ভাবছিলি যেরকম কল্পনা ছিল হ্যাঁ। আর মানুষজন ধর কলেজ পর্যন্ত বুয়েট নিয়ে যে পরিমাণে ফ্যান্টাসাইজ করে হ্যাঁ। এটা আসার পরে মানে এই পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে নাকি আরো বিল্ড হয়েছে না কি হয়েছে? এখন এটা আসলে খুবই সাবজেক্টিভ যেটা বুঝতেছো ব্যাপার স্যাপার এখন টু বি অনেস্ট আমার মাঝে এই ফ্যান্টাসিটা ছিল না যে বুয়েটে আসতে হবে এই করতে হবে সেই করতে হবে আমার আশেপাশে মানুষের অনেক ফ্যান্টাসি ছিল যে সাইমে বুয়েটে যেতে হবে সাইমের নটরডেমে পড়তে হবে আমার নটরডেমে পড়ার ইচ্ছে ছিল না কখনো এটা মানুষজন প্রেশার করে পড়াইছে যাই হোক পড়াইলো এখন এক্সপেকটেশন যে কথাটা আর রিয়েলিটি যে কথাটা যেমন ছিল তেমনই এবং ইভেন আমি কয়েকদিন আগে হ্যাঁ 1 মাস হবে আমি হচ্ছে শাফিনের আমি তো স্কুল ফ্রেন্ড হ্যাঁ আমি শাফিনের আমার এক পুরান চ্যাটে গেছি অনেক পুরানো চ্যাটে হ্যাঁ ফর সাম রিজন হুদাই ভালো লাগতেছিল না ওই দিন মানে ওই দিন হচ্ছে সব চ্যাটই আমি পুরানো যাচ্ছিলাম একটু পিছনের দিকে এক্স্যাক্টলি আমি ওখানে কয়েকটা কথা বলছি এই 4 বছর ধরে এগুলোই দেখছি সো বেসিক্যালি আমি এক্সপেক্টেড ছিল কয়েকটা জিনিস এবং ওটা হয়েছে মানুষজন যে সবাই সেম না ওটা আমি আগেও জানতাম এটা এখনো জানি একটা আনএক্সপেক্টেড জিনিস ছিল হচ্ছে বুয়েটের ফুটবল কমিউনিটি যেটা এটা যে এতটা ভালো হবে আর এতটা স্ট্রং হবে এটা আমি ভাবিনি এই আর কি আচ্ছা তাহলে তুই বললি যে আসলে নটরডেম কলেজে পড়াতে আমার ইচ্ছা ছিল না হ্যাঁ। বুয়েট পড়াতে ইচ্ছা ছিল না তাহলে মানে আসলে তুই তোর মতো ছেড়ে দিত তুই কি করতি? হ্যাঁ তুই তোর মতো তোকে ছেড়ে দিত কি করতি? কি করতাম কলেজে থাকতে যা করতাম সেটা হচ্ছে আমি আমার শাফিন যে কলেজ মানে আমার এলাকার কলেজে ওইটাতে পড়তাম যেটা হয়তো ভুল ডিসিশন হইতো একটা যেটা হয় নাই ঠিক আছে
একটা কথা বলে দেওয়া দরকার, আমি কি বলতেছি যে নটরডেম পড়াটা ভুল ডিসিশন ছিল না, আমি বলতেছি আমার ইচ্ছা ছিল না। নটরডেমে এসে অনেক লাভ হয়েছে কয়েক দিক দিয়ে, পড়াশোনা বাদে সব দিক দিয়ে, ঠিক আছে পড়াশোনা আমি করিনি, যাই হোক। বাট এভাবে বলিস না, পড়াশোনা করার কারণে তো এখানে আসছিস তাই না? এটা আসলে আমি ডিফার করি অনেক দিক দিয়ে, বাট না আসলে আমি হচ্ছে করোনার টাইমে অনেক পড়াশোনা করছি, মানে যা রেগুলার টাইমে ছিল আর কি, যাই হোক ওটা আলাদা কথা। বাট নটরডেমের, আচ্ছা নটরডেমের কথা হচ্ছে না যেহেতু, যেটা নিয়ে বলতেছি ফুটবল কমিউনিটির কথা, বেস্ট ছিল। তার কোয়েশ্চেনটা কি ছিল যেন আমি আসলে ভুলে গেছি, হারিয়ে গেছি। মানে তোকে যে তোমার ছেড়ে ছেড়ে দিত, হ্যাঁ বইটা ফ্যান্টাসি ছিল না, বাট ওই যে আমার অনেকে কনফিউজ থাকে যে অ্যাডমিশনটা বেশি কি করবে, আমার ওই কনফিউশনটা ছিল না, কারণ আমি বায়োলজি মনে প্রাণে হেড করি, কাইন্ড অফ কেমিস্ট্রিও, ঠিক আছে। তো আমার অপশন ছিল ইঞ্জিনিয়ারিং। আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট হবে না আমি জানতাম, আমার একমাত্র অপশন ছিল ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং যদি টার্গেটই করি টপটাই করবো, স্বাভাবিক না? হ্যাঁ, সো বেসিক্যালি ওইটাই আসছে, বাট ফ্যান্টাসি ছিল না। বই নিয়ে কেউ আমাকে প্রেশার দেয় না, প্রেশার দিয়েছে নটরডেম নিয়ে, বই নিয়ে প্রেশারের কিছু নেই। টার্গেট যদি করবো টপটাকেই করবো, টপটা টার্গেট করে হচ্ছে বাকি সবগুলা, এই আর কি। কোনো পার্টিকুলার সাবজেক্ট পড়ার ইচ্ছা ছিল নাকি না যা পাইতাম তাই? না, আমার পড়াশোনার প্রতি তেমন কি নেই, ইচ্ছা নেই। এখন পর্যন্ত ধর এখানে এখানে তোর বেস্ট মেমোরি, বেস্ট মেমোরি, ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি, ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ ক্যাটাগরি করা যায় না আসলে। কি ছিল আসলে? ওয়ান অফ ওয়ার্স্ট মেমোরিজ জানি, বেস্ট মেমোরিজ ওর্সটি শেয়ার কর, হ্যাঁ ওর্সটি শেয়ার কর। ওয়ার্স্ট হচ্ছে আমার 17 এর টাইম, ব্যাচের টাইমের হল ফুটবল যেটা আমি রানার্স আপ হয়েছিলাম সেটা। সেকেন্ড ওয়ার্স্ট টাইম হচ্ছে 18 টাইমে যেটা সেমিফাইনালে বাদ গেছি সেটা, ঠিক আছে। এই দুটো হচ্ছে ওয়ার্স্ট। আর বেস্ট মেমোরিজ বলতে আসলে বলা যায় ক্রিকেট যেটা জিতছিলাম, ফ্যাকাল্টি ক্রিকেট যেটা জিতছিলাম সেটা চ্যাম্পিয়ন। 17 এর টাইমে হ্যাঁ ওটা 17 এর টাইমে, মানে বেস্ট আর সোস্ট পাশাপাশি খুবই কাছাকাছি 1-1 এবং 1-2। টু বি অনেস্ট আমাদের জন্য, মানে 1-1 খেলছো? আমাদের জন্য সবকিছু 1-2 তে হয়েছে, আচ্ছা হ্যাঁ, আমাদের জন্য সবকিছু 1-2 তে হয়েছে আসলে। হ্যাঁ হ্যাঁ ওই আর কি, 1-2 আর 2-1। তোর লাইফে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট রাখছে এমন কারো কথা তুই বল। এটা তো স্বাভাবিক, প্যারেন্টস। প্যারেন্টস তারপরে মানে তোর প্যারেন্টস বাদে আমার দুই বোন, মানে আসলে ফ্যামিলি ছাড়া সবাই কিছু না কিছু ইম্প্যাক্ট করছে, বাট অত বড় বলে কিছু করার নাই। আমি বলতে চাই মানে কেন বলতেছি প্যারেন্টস, মানে আম্মুর কথা আর কি, যেটা আমার আম্মু খুবই স্ট্রিক্ট এবং খুবই কনজারভেটিভ, ঠিক আছে একদম ফ্র্যাঙ্কলি বলতেছি। এখন কথা হচ্ছে খুবই স্ট্রিক্ট আর খুবই কনজারভেটিভ যদি না হইতো আমি যে কই থাকতাম আমি জানি না, কারণ আমাকে কন্ট্রোল করছে হচ্ছে পুরোপুরি আম্মু, হ্যাঁ। এবং আমি যে কই থাকতাম সেটা কলেজে থাকতে আমি বুঝে গেছি, কারণ কলেজে আমি একা ছিলাম, পড়াশোনা কিচ্ছু করি নাই, হ্যাঁ। এমন আমি খুব বাইরে ঘোরাঘুরি করছি, বাইরে ঘোরাঘুরি আমি করি না, এটা কখনোই করি না। বাট আমি হচ্ছে নিজের কন্ট্রোলে নিজের মধ্যে ছিলাম না আর কি। বাসায় গেছি আম্মু হচ্ছে স্ট্রিক্ট করে দিচ্ছে, ওই আর কি, একদম সেম কেস। এটাই এই জন্য সবচেয়ে বেশি ইম্প্যাক্ট মনে রাখছে। তো লাইফটা যদি একটা মুভি জনরা হয়, হ্যাঁ তো লাইফটা যদি মুভি বানানো হয় তো কোন জনরার হবে? অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার। এটার হিরো হিরোইন কে হবে? হিরো তো আমি অবভিয়াসলি। না না, হ্যাঁ কাউকে দেখছো ওর বায়োগ্রাফি নিজে অ্যাক্টিং করতেছে? ও আচ্ছা আচ্ছা, মানে অ্যাক্ট্রেস অ্যাক্টর কি হবে সেটা বলতে পারো? না হ্যাঁ হ্যাঁ অ্যাক্টর কে জানে। আচ্ছা কোন জায়গায় বানাবি? হলিউড, বলিউড, ঢালিউড, আর কি আছে, কোরিয়ান? ভাই বানালে তো হলিউডই বানাবো, কি রে ভাই বলিউড কেন বানাবো আমি? বানাইতেই পারো। না 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 শুরু করে দিবি। না 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 না। এখন অ্যাক্টর কি হবে বল? অ্যাক্টর হুম, অ্যাক্টর 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 মাথায় তো আসতেছে না কেউ যে আমার মতো। ও হ্যাঁ মাথায় আসছে আসলে, কে হইতে পারে আসলে চাইলে, এবং আহারে মিস করতেছি, সে অ্যাক্টরটা মারা গেছে, ওই সিদ্ধার্থ ছিল না যে চিচরে করছে? হ্যাঁ হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত। হ্যাঁ সুশান্ত সিং রাজপুত, সে। নায়িকা? নায়িকা এখনো এমন কিছু নাই আসলে, এখানে ইন্ট্রোডিউস হয় নাই কাহিনীতে। এমনি মিথ্যা কথা বলিস। এমনি না 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 না, নায়িকা নাই, বাট যদি ব্যাকগ্রাউন্ডে ইম্প্যাক্টফুল হচ্ছে হইতে পারে হচ্ছে আমার আম্মারও প্লে করবে জয় বচ্চন,
আব্বার হলো হচ্ছে অমিতাভ বচ্চন, ঠিক আছে, এই দুইটা। এই অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন। হ্যাঁ অভিষেক বচ্চনের কি হবে? না না, অভিষেক তাহলে বচ্চন তাহলে আউট আউট। ঐশ্বরিয়া রায় কি নিয়ে? হ্যাঁ ঠিক আছে, সুন্দর আছে, ভালো, খারাপ না। আচ্ছা এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, কোশ্চেন করবো, দুমদাম অ্যান্সার দিবি। হ্যাঁ, চিন্তা করার বেশি দরকার কঠিন নেই। কোয়েশ্চেন করা যাবে না। সবচেয়ে বেশি কোন ইমোজিটা ইউজ করো? সেন্টি 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 মোস্ট প্রবাবলি। হ্যাঁ 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 হ্যাঁ, না না ঠিক আছে, সেন্টি না আসলে। তোর কি তোর নিক নেম কোনো ফ্রেন্ডের তোকে দিছে? ছোটবেলায় ছিল একটা, কি? স্কুলে থাকতে, চুল্লু। কেন? সালমান সাল্লু বলতো না। ফেভারিট ওয়ে টু স্পেন্ড আ ফ্রি আফটারনুন? ফ্রি আফটারনুন, ফুটবল। ফেভারিট ইউনিভার্সিটি ইভেন্ট? হল ফুটবল এভরি স্পোর্টিং ইভেন্ট। ওয়ান প্লেস অন ক্যাম্পাস ইউ উইল মিস দ্য মোস্ট? এই ফিল্ড, মেন ফিল্ড। রাতে যখন ঘুমাস, হ্যাঁ রাতে যখন ঘুমাস গরমকালে এসি না ফ্যান? কোনটা এখন এখন এসি তেমন তো ইউজ টু হয় না, ফ্যান ফ্যান। দেন ঘরের ভিতরে স্যান্ডেল না খালি পা? খালি পা। আর রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমাস, লাইট জ্বালায় ঘুমাস? বন্ধ। কাঁথা গায়ে দিয়ে ঘুমাস না কাঁথা ছাড়া? কাঁথা, অলওয়েজ কাঁথা, গরম শীত অলওয়েজ কাঁথা। তোর বাসায় তুই কি পেট রাখবি? পেট, বিড়াল, কুকুর, পাখি, মাছ? ইচ্ছা আছে বিড়াল রাখার, বাট আমি ভয় পাই। ধর তুই যখন মুভি সিরিজ এসব দেখো, হ্যাঁ তখন কি ধর পুরাটা এপিসোড মানে এক্স্যাক্টলি, পুরোটাই দেখি আমি। মানে পুরো এইবার থেকে পুরো সিজন একসাথে দেখে যাস, নাকি আস্তে আস্তে ধরে ধরে একটা এপিসোড ও আচ্ছা, টানা কি না, বিঞ্জ ওয়াচ করস নাকি এপিসোড ওয়াইজ দেখো? ডিপেন্ডস। আমি টায়ার্ড থাকলে, মানে আমি এখন মেন্টালি ড্রেইনড হয়ে যাই, যখন মেন্টালি ড্রেইনড হয়ে যাই অফ করে দিই। যদি অ্যানিমের কথা বলি, আমি মনে হয় টানা 6-7টা, এর বেশি না। এনিমে অথবা বিদেশি ইয়ে দেখো, তখন ডাব দেখো না সাবটাইটেল দিয়ে দেখো? সাবটাইটেল। তারপরে বাচ্চারা গান গাছ গোসল করার না। সময়? Would you say you are the type to chase or wait to be chosen? মানে তোকে কেউ চুজ করবে না তুই চুজ করবি? দুই সাইড আছে, স্পোর্টসের দিক থেকে টাইপ টু চেস, স্পোর্টসের দিক থেকে টাইপ টু চেস, বাকি সব দিক দিয়ে ওয়েট টু বি চোজেন। রিলেশনশিপের ক্ষেত্রে ওয়েট টু বি চুজেন? হ্যাঁ, বাকি সব দিক দিয়ে, সব দিক দিয়ে। আচ্ছা, মানে এটা হয়েছে আসলে, আমি আমার কে চুজ করছে শুনি? কোনো ফ্রেন্ড আমি গিয়ে গিয়ে কথা বলি নাই, টু বি অনেস্ট। এরকম আমার সব ফ্রেন্ড হচ্ছে হয়ে গেছে কেমনে কেমনে কেমনে, আমি গিয়ে যে ফ্রেন্ডশিপ করবো না এমন না। এবং আমার আচ্ছা, সবথেকে মানুষ গিয়ে ফ্রেন্ডশিপ করে? অনেকে আছে, না না, অনেকে আসলে স্টার্ট করে, আমি স্টার্ট করতে পারি না। কনভারসেশন স্টার্ট করতে হয় না কাউকে কাউকে, আমি স্টার্ট করতে পারি না কখন। না, ওর ধর মুভিতে দেখায় বাচ্চার মানে পিচিকালের সিন, হ্যাঁ। গিয়ে বলে হাই মাই নেম ইজ উমুক, তো হ্যান্ডশেক করে ফ্রেন্ডশিপ শুরু হয়ে যায়, হাত ধরে হাঁটা শুরু করে। এটা হয় মেবি, আমার ভালো ধরে না। মানে অনেকে মানে হয়েছে তো, এরকম হয়েছে যে আমি চট্টগ্রামের, ও তুইও চট্টগ্রামের, আমার এরকম অনেক ফ্রেন্ড আছে। আচ্ছা, এবার আমাকে নিয়ে, হ্যাঁ, তোর সাথে আমার মানে পরিচয় হয়েছে কি হবে, কথা শুরু হয়েছে কি হবে আমি ভুলে তো গেছি, জানি না। আমি জানি না। তারপরে আমার মেমরি what খুবই do you খারাপ। think I like about you? বলতে পারতেছি না, আমি এত ঘুরে কথা বলি না, হয়তো এর জন্য পছন্দ করতে পারো একটা জিনিস। কি আসলে হ্যাঁ, কিছু আছে? একটা কথা বলো, ওই যে ঘুরে বেচার মধ্যে নাই, ওটাই, আমি যা বলো স্ট্রেট honestly ফরওয়ার্ড, বলো, আসলে ওটাই। এর মধ্যে অনেক কিছু দেখি, বেজালের কথা শুনি না। ধর যদি আমি ভুলে যাই, সবকিছু ভুলে গেছি, হ্যাঁ, তুই কিভাবে বুঝাবি আমাকে তুই আমার ফ্রেন্ড? অনেক ছবি আছে তোর উল্টা পাল্টা আমার কাছে। উল্টা পাল্টা ছবি তো না, সবার কাছে না এসব, আমার হাতে তোলা। এমনি মানে, আচ্ছা, আর ইউ গোয়িং টু মেক দ্য অ্যাটেম্প্ট? কিসের? যে আমি ভুলে গেছি তুই আমার ফ্রেন্ড না? হ্যাঁ, অবভিয়াসলি এটা শিওর, যেহেতু ফ্রেন্ড হয়ে গেছোস, শিওর। হোয়াটস ওয়ান থিং অ্যাবাউট মি দ্যাট উড টোটালি শক এ স্ট্রেঞ্জার বাট নট ইউ? মানে এমন একটা জিনিস মানুষ তো বলে বিশ্বাস করবে না, কিন্তু তোর কাছে নর্মাল হয়ে গেছে। হায়ার অথরিটিকে চ্যালেঞ্জ করা। মানে তুই ওই দিন যেভাবে রওশন ম্যামকে কোয়েশ্চেন করছিলি, আমি আমি নিজে শক খাইছিলাম যে তুই হঠাৎ করে কোয়েশ্চেনটা করে দিছো। আর ওই দিন বসে কি হয়েছে, কি এক্সাম চছিল? WRE কি সে?
ওই দিন এক্সাম কি ছিল? লাস্ট এক্সাম ছিল না ওইটা? জিও তো ছিল মনে হয়। আচ্ছা লাস্ট এক্সাম যেটা ছিল। এক্সাম শেষ, আমি মানে শেষ। হ্যাঁ ব্রেন। তো just নতুন একটা প্যান্ট পরছি, হ্যাঁ নতুন একটা প্যান্ট পরছি, বা সেমিনার রুমে কোন জায়গায় জানি একটা চেয়ার এরিয়া বেরোছিল, প্যান্ট আমার ফাইটে গেছে। হ্যাঁ আমি তো বাসায় ছিলাম মেবি। হ্যাঁ, তো তারপরে হলো কি ইয়ে শামীম স্যার জারি দিল, আর ম্যাচটা ওখান থেকে ধরো এমনি খারাপ চলতেছে। তো যদি আরো কোনো অদ্ভুত ক্রিটিক্যাল কোশ্চেন থাকতো, মানে করে ফেলতি, একদম করে দিতাম। ওটাই বলতেছি। হ্যাঁ, মানে টান দিয়ে দিতাম দরকার। এটাই সবাই করে না আর কি, যেটা শক করবে মানুষকে তোর ব্যাপারে। বাট আমি এক্সপেক্ট করবো, কিন্তু ওদের মধ্যে কেউ করে সেটা হচ্ছে হিসাব। If I asked you to set me up on a date, হ্যাঁ। what type of person would you try to match me up with? ঠান্ডা লাগছে, কাম কুল পারসন। What's a story about me you would be nervous for your mom to hear about? কোনো কিছু নাই, কোনো কিছুই নাই। আমি থাকতে পারে। খুবই ভদ্র ছেলে তুই। So, তুই যদি উল্টাপাল্টা কিছুই করো তাও দেখা যাবে ওটার মধ্যে ভালো কিছু একটা আছে। আচ্ছা, ওই দিন না চিড়িয়াখানায় গেলাম, হ্যাঁ হ্যাঁ তো ইয়েতে মানে তখন মনে হয় 4:45 মতো বাজে, 5টা বাজে, মানে একদম নিরিবিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ তখন হাতির ওইখানে একটা ব্রিজের মতো আছে, তারপরে হাতি মাঝখানে গর্ত। তো সাফিনকে বললাম যে বন্ধু, মানে আমি যাই একটা ছবি তুলে দিস। হ্যাঁ মেয়ে দুটো তো দৌড় দিচ্ছে। হ্যাঁ সাফিন বলছে না না না, তোকে আমি চিনি না, হাঁটা দিচ্ছে। হ্যাঁ, মানে এরকম একটা, ওকে তো বলছে তার ছবি তুলে দেওয়ার জন্য। আমাকে নিতে ছবি তুলে নিতাম। আর আরেকদিন কি হয়েছিল, এই যে মানে ভালো মানুষের সাথে থাকলে যা হয়। আরেকদিন সানিয়া ম্যামের ক্লাস, হ্যাঁ উনি কেন জানি হুট করে এসে দরজা লাগাই দিচ্ছে হ্যাঁ বাইরে। আমি সাফিন যাওয়ার বাইরে আছি। তারপরে সিভিল বিল্ডিং এর ছাদে উঠলাম, ঘুরলাম টুরলাম, ছবি তুললাম, নিচে নামলাম। নামার পরে দেখি যে এই সেকশনের ক্লাসরুম খোলা, ঢুকলাম, ঢুকে জানলা দিয়ে টপকায়, মানে এই পাশে ইয়ে আছে না, তো আমি বলছি যে দোস্ত জানলা দিয়ে ঢুকি, ম্যামের মানে লক খেয়ে যাবে, ম্যাম লক খেয়ে যাবে, ব্যাগটা নিয়ে দরজাতে বাইরে হয়েছে। আমি মেন্টালি প্রিপেয়ার। আমি ধর কেমন ঢুকবো ভাবতেছি, আমি পরে কিছু সার্ভে করলাম যে কোন জায়গাতে বেঞ্চ ফাঁকা, মেয়েরা কোন জায়গায় বসছে, পিছনে ঢুকা লাগবে, হামাগুড়িতে যাবো না হেঁটে হেঁটে যাবো। কিছুক্ষণ পরে দেখি যাবার বলতেছে না, যাওয়াত বলেছে না না যাওয়াত চিনেছি, না 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 যাওয়াত জীবনে সাফিনে বলে না না না, সাফিনও করবে না। হ্যাঁ, তো এর কোনো দরকার ছিল আসলে? মানে ম্যাম তো দরকার ছিল যে জুবাইরকে। হ্যাঁ, বাড়ির কি ছিল? আমি হয়তো করতাম না, আমি হচ্ছে মাঝখানে, বুঝছোস? সাফিন হচ্ছে এদিকে, দাওয়াত হচ্ছে এদিকে, অর্ক হচ্ছে এদিকে, জুবাইর হচ্ছে তুই, জুবাইর আসি হচ্ছে এদিকে, আমি হচ্ছে মাঝখানে। মানে ম্যামের কল্পনার বাইরে থাকতো জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। ম্যাম দেখতে দেখতে আসলে লক্ষ্যে যেত। আচ্ছা থাক। আচ্ছা, what's the most unexpected romantic encounter you have had during university? ইউনিভার্সিটি কারোর সাথেই হইতে হবে এমন কোনো নেসেসারি না, হইতে পারে ডিএমসি, পাশে তো আছে ডিইউ। আচ্ছা, এনকাউন্টার্স বলতে কি বুঝাচ্ছস? মানে সাডেন এনকাউন্টার্স? এ তোর ইচ্ছা, আমি যেভাবে ইন্টারপ্রেট করো, ওপেন এন্ডেড কোশ্চেন। না ঘড়ির সাথে ওন্না লেগে গেল, না না কিছু হয় নাই। মেট্রো রেলে হাত লেগে গেছে, না তেমন কিছু হয় নাই। any scandalous stories or rumors that you have listened around your hall? হলে শুনছো এমন গুজব? আমাকে নিয়ে না, আমাকে নিয়ে আসলে হলের পোলাপাইন তেমন কথা বলে না, কারণ কিন্তু না, ওভারঅল ওরা তো তোরা কত কিছুই বলোস। না না, জুসি কোনো স্টোরি হলের মধ্যে ঘোরাঘুরি করে? না আমাকে নিয়ে কোনো জুস। তোকে নিয়ে না, যে কোনো মানুষকে নিয়ে। ও যে কোনো মানুষকে নিয়ে? হ্যাঁ, বলা যাবে না, নাম বলিস না, কাহিনী তো বলতে না পারবি। না কাহিনী বলা যাবে না। এই কাহিনী কাহিনী কেন বলতেছিস? বলা যাবে না, তুই বলবি নাই। অন রেকর্ড বলা যাবে না, তোকে আমি অফ রেকর্ড বলতে পারি। If the walls of your room can talk, হ্যাঁ, what would they say? সায়েম পড়ালেখা কর, আরেকটু গেম খেলা বাদ দে, এটাই। আচ্ছা, রুমমেট হিসাবে অনিক আর নাইন কেমন? খুবই ভালো রুমমেট হিসেবে, খুবই ভালো দুটো রুমমেট। মাঝে মাঝে নাহিম মাঝে মাঝে একটু উইয়ার্ড হয়ে যায়, অনেক হচ্ছে মাঝে মাঝে খুবই নায়ক নায়ক হবে, মানে যে কোনো কিছু কেয়ার করে না কিন্তু ও সবকিছু কেয়ার করে। ঠিক আছে, খুবই ভালো ছিল দুইটাই, এবং খুবই হেল্পফুল আমার প্রতি। অ্যাটলিস্ট তো তিনজনই তো এক রুমে? এক রুমে আমরা তিনজন। তিন তো চারজন হয় না? আসলে হল খুবই পুরনো হল এবং এদের রুমগুলো অনেক ছোট ছোট, সো তিনজন।
হোয়াট ইজ ইউর আইডিয়াল লাইফ পার্টনার? কিরকম গুণাবলী থাকতে পারে অথবা হবে, কি কি আশা করো? হওয়া উচিত কি সেটা আশা করতে পারি, মানে কি হবে কি সেটা তো জানি না, বা হওয়া উচিত কি এখন মনে হয় যে এরকম আসলে হইলে হইতে পারে, হইলে হইতে পারে। মানে তুই কোশ্চেন বুঝছিস তো, তাই না? আমি হ্যাঁ, মানে অবভিয়াসলি তুই মানে ধর ওই যে ইয়া পরে ধর হাতা কাটা জিনিসপত্র পরে এই শর্টস পরে, না অবভিয়াসলি না। না হ্যাঁ, না অ্যাজ এ লাইফ পার্টনার ভাই এখন এমন কাউকে দরকার যে হচ্ছে আমার খারাপ ট্রেড গুলাকে অপোজ করবে। যেমন একটা বলি, আমি খুবই আনসোশাল একটা ছেলে, মেহমান গেলে আমি খাতিরদারি করতে পারি না। আমি আর আমার ছোট বোন ভিতরে ঢুকে যাই, আর মেজো বোন সবকিছু করে। সো আমার পার্টনার যদি সেম হয়, মেহমান বসে থাকবে একা একা, দুজনই লুকে থাকবো। সো এটা হওয়া যাবে না। একটু সোশ্যাল হইতে হবে, একটু এক্সট্রোভার্ট হইতে হবে। হ্যাঁ, আবার কেউ না থাকলে আমি হচ্ছে এক্সপ্লোসিভ, মানে আমি ওয়ান টু ওয়ান কনভারসেশনে চালানো যায়। ওয়ান টু ওয়ানে হচ্ছে ওকে একটু কাম হইতে হবে, বাট আদারওয়াইজ মানে বুঝতে হবে, একটু ফ্লেক্সিবল হইতে হবে। মেন কথা হচ্ছে এটা, আমি যেমন ফ্লেক্সিবল। হ্যাঁ, কিন্তু অপোজিট তুই ফ্লেক্সিবল হবি না, কিন্তু ওকে ফ্লেক্সিবল হইতে না, আমি তো ফ্লেক্সিবল এটা বলতেছি। মানে ফ্লেক্সিবল বলতে বুঝাচ্ছি এক এক সিচুয়েশন আমি এক এক রকম, সো ওকেও এক এক সিচুয়েশনে এক এক রকম হইতে হবে, এটাই। ধর তুই আর আমি একসাথে কোথাও যাইতেছি, দুজন একটা হেডফোন শেয়ার করতেছি, হ্যাঁ, তুই কি গান ছাড়বি? অন টপ অফ মাই হেড কোন গান ছাড়বো ভাই? আমি বলি কোন গান ছাড়বো, শোনাবো? দেখে বলতে হবে, নাম মনে নেই আমার। আচ্ছা গান গা তাইলে। না, আমি গাইতে পারি না, গাইতে পারি না। ছাড়বো, লিরিক্স বল। ছাড়া যাবে না। আমি বলি টপ অফ মাই ওয়ার্ল্ড একটা গান আছে। হ্যাঁ, এই যে কার জানি, এটা কার আমি নাম ভুলে গেছি। এটা হচ্ছে খুবই নস্টালজিক একটা গান, ঠিক আছে? আমি তোকে কাহিনী বলতাম যে হিসাম ছোটবেলায় যখন গেম খেলতাম, এই গানটা খুব ভালো লাগতো, বাট কখনো নাম জানতাম না। সেটা হচ্ছে গেমটা ছিল PES 2013। মানে বেসিক্যালি ফুটবলের হাতে খড়ি ওই জায়গা থেকে, ফুটবল গেমিং এর হাতে খড়ি ওই জায়গা থেকে। PES 2013 রোনালদোকে ভালোবাসি ওই জায়গা থেকে, টু বি অনেস্ট। আসলে আমি খুব ছোটবেলা থেকে খুব ফুটবল দেখতাম এমন কিছু না, অনেকে অনেক ছোটবেলা থেকে ফুটবল দেখে, আমি এমন না। এখন যে আমি খুব বেশি দেখি এমন না, ঠিক আছে? বাট রোনালদোকে বেসিক্যালি ভালো লাগা হয়েছে গেম থেকে আসলে। তারপর আমি বিভিন্ন হচ্ছে ভিডিও দেখতেছি, রোনালদো তো সেই ওই যে থেকে রোনালদো বেশি। ওখানে গান হচ্ছে টপ অফ মাই ওয়ার্ল্ড, এরকম টপ অফ মাই ওয়ার্ল্ড। আই অন টপ অফ মাই হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই খুবই প্লেফুল একটা গান, আরো বহুত ভালো করে। রোনালদো না মেসি? আচ্ছা দিয়ে দিছি অলরেডি। এটা কোন দলকে সাপোর্ট করা হয়? কিসে, ক্লাব ওয়াইজ নাকি ন্যাশনাল? হ্যাঁ, ন্যাশনাল ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, ইদানিং কিন্তু বাংলাদেশের ব্রাজিল, আগে বাংলাদেশের নাম আসতো ওর মুখে, এখন বাংলাদেশের ব্রাজিল। কি ওই যে হামজা আসার পর থেকে? হামজা আসার পর থেকে বেসিক্যালি খেলা দেখা শুরু করার পর থেকে আছে। ব্রাজিল? হ্যাঁ, ব্রাজিল। আচ্ছা, আমি আসলে তেমন কোনো মানে ফুটবল নিয়ে আমার ফ্যাসিনেশন নাই। একটা মজার ঘটনা আছে। 14 সালে ওয়ার্ল্ড কাপ যে হয়েছিল, না 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 ওই কারণে না, মানে ধর কাকা 5টা জার্সি আনছিল, 2টা ব্রাজিল, 2টা আর্জেন্টিনা, একটা জার্মানি। তো বাকি কাজিন গুলা মানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে গেছে, আমার জার্মানি আর জার্মানি অন্তত রোতার টাইম মানে ফুটবল খেলা দেখা হয়েছে। আর আমি আসলে তেমন দলটা সাপোর্ট করে জার্মানির গেঞ্জি পেরা। তো প্রথম দিক ওইভাবে খেলা দেখি নাই, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো তারপরে আবার 2টা আর্জেন্টিনা আছে ব্রাজিল করতে, আর আমি জার্মানি জার্সি পেরা খেলা দেখতে বসছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেকে বলে না যে পিক অফ স্যাডনেস হচ্ছে হাসা, বা হাসতেছিলাম স্যাডনেসে, কি হইতেছে এটা, মানে মানতে পারতেছি না যেটা কি হচ্ছে। আসলে মানার মতো না, মানার মতো না। না 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 পসিবল না। তুই আমার দিতে পারস, হ্যাঁ, মানে আমি যদি এখন খেলে আমার দিতে পারো, ওইটাই কিন্তু হয় না আসলে। এটা মানে 7টা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ছিল না, কোয়ার্টার ফাইনাল ছিল, এটা সেমিফাইনাল ছিল। ওয়াও। তারপর তোর দেখা মানে দ্য বিগেস্ট স্মাইল, দ্য পারসন হ্যাভিং উইথ দ্য বিগেস্ট স্মাইল, আমার পরে আমার আগে তো কেউ নাই, আমার পরেই হইতে হবে।
আমার বোন। বিগেস্ট হার্ট, আমার বোন। বড় না ছোটটা? দুইটাই। রিচেস্ট, রিচেস্ট কি? বড় লোক? পয়সাওয়ালা? পয়সাওয়ালা অনেক আছে ভাই। আমি যে কাদের দেখছি নাম বলতে পারতেছি না কয়েকজনের, কারণ চিনি না, এই জন্য নাম বলতে পারতেছি না আসলে। একজন আছে, নাম বলা অসুবিধা কি? কাহিনী বলি, নাম বলতেছি না। ওর বাবা ওর মান্থলি অ্যালাউন্স দেয়, এই দাঁড়াও, 10 লাখ নাকি? থাম, লাখ দিয়ে শুরু মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান্থলি? মান্থলি। কি খরচ করে? কই খরচ করে? আমি কিছু করি নাই তো, ওই আচ্ছা হ্যাঁ, মানে কই খরচ করে? খায়, খালি খায়। মানে না জানি না ওগুলো কি না, থাকতে পারে, আমি জানি না, এত ক্লোজ না, বাট আমি চিনি আর কি। আচ্ছা তুই দেখ, মানে হিসাব করি, এক্স্যাক্টলি। এক বেলা 1000 টাকা যদি তোরা খাস, 3 বেলা না 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 ভাই, মাসের অন্যরকম, এটা অন্যরকম। এটা হচ্ছে আমাদের নর্মাল লাইফে না আমরা। বুঝতে পারছি। ফানিয়েস্ট ফাইনান্স পার্সন আমার স্কুলের ফ্রেন্ড একটা আছে, নাম বল। রিফাত, রিফাত রেদওয়ান। লয়াল? লয়াল মানে আসলে লয়াল না এমন কাউকে পাই নাই, বাট ওর লয়ালটির খুব বেশি যে পরিচয় দিছে এমনও তো পাই না কাউকে। দাঁড়া খুঁজি, তাও খুঁজি। বেশিরভাগ মানুষই তো মনে হয় মুহিব। অপটিমিস্টিক। আমি। তোর পরে শালা, তুই নিজে কেন? তুই অর্গানাইজড, গুছানো, টিপটপ। জাওয়াত। জাজি? জাওয়াত তাও জাজ করে। হ। কাইন্ডেস্ট? আচ্ছা এরকমই সাবজেক্টিভ জিনিস, কাইন্ড তো সবাই কম বেশি, তাই না? জেদি? ঘাটতারা জেদি? আমার ছোট বোন। ফিলোসোফার? শাহেদ, অথবা তুই শাহেদ, আর তুই এই যে। স্টাইলিশ? অনেক ভেবে ফেলতেছে আসলে, এত ভাবা তো উচিত না। আর টপ অফ দ্য মাইন্ড যে আছে সে তাহলে পাস করে দে। মানে বাদ, তেমন কিছু আসে না। হোয়াটস দ্য বেস্ট পিস অফ অ্যাডভাইস ইউ হ্যাভ এভার রিসিভড? তো মানুষ থেকে পাইনি, বাট এটা আমি পাইছি, মানে এবং এটা আমি সব জায়গায় বলতেছি কাইন্ড অফ। সেটা হচ্ছে ইউ মিস 100% অফ দ্য শর্টস ইউ ডোন্ট টেক, এই আর কি, এটাই বেস্ট। তাইলে লাভ কি? লাভ কি মানে? ইউ মিস 100% অফ দ্য শর্টস ইউ ডোন্ট টেক। ও হ্যাঁ। বুঝতে পারছি। মানে শর্ট না নিলে তুই বুঝবি না আসলে গোল হবে কিনা। এই যে আই রিসেন্টলি হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অন দ্যাট। গুড। What's the time you felt truly alone or isolated even when surrounded by others? তেমন তেমন মানুষ থাকলে আমি এত অ্যালোন ফিল করি না। যদি কখনো জেলে যাস, হ্যাঁ। কেন যাবি? কেন যাব? যদি জেলে যাই কখনো, কোনো হায়ার অথরিটিকে থাপ্পড় মেরে। না সিরিয়াস, আমার মাঝে মাঝে খুবই খুবই জেদ উঠে, এবং রিসেন্টলি কয়েকজন উপর উঠতেছে হায়ার, জানোস কে, নাম বলতেছি না, টিচার পদে আছে, ঠিক আছে? সো ইয়া, তো এই সাথে ক্লাস আছে তো? ছিল, এখনো এবারও আছে মনে হয়। আর আমি যদি যাই তাইলে? তুই যদি সেম কারণেই যাবি আই গেস, কোন উল্টাপাল্টা জায়গায় গিয়ে কোয়েশ্চেন করে ফেলবি, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না, বলি ওকে নাও। মাঝখান দিয়ে আমার মাথার মধ্যে আসছিল যে তোর বাচ্চারা যখন যায় হ্যাঁ। তখন প্রিজন ভ্যান যায়, হ্যাঁ তো ওদের তো উপরে জালির মতো থাকে, দেখা হ্যাঁ যায় হ্যাঁ হ্যাঁ ওদের সাথে যদি কোয়েশ্চেন করি, হ্যাঁ তাইলে কি হবে? হ্যাঁ। মানে এটা আমার কোয়েশ্চেন জানা ছিল, আম্মুকে জিজ্ঞাসা করলাম,
আমি বললো যে ধর এরকম তুই জিজ্ঞাসা করলি, পুলিশ তোকে দেখলো, তাহলে মনে করবে আমিও হইলাম গিয়ে, কানেক্টেড, কোনোভাবে কানেক্টেড। ওরা আমার ঢুকাই দিবে। র্যান্ডম কোয়েশ্চেন, তোকে যদি কেউ জিরাফ দেয় তুই কি করবি? কি দে? জিরাফ বিক্রি করতে পারবি না, মারতে পারবি না, কি করবি? রেখে দিব, আর ওখানে রেখে দিব, চড়তে দিব, এদিক দিয়ে হচ্ছে মানুষ দেখে যাবে, ভিজিট টাকা দিয়ে যাবে। এই দুনিয়ায় চাকা বেশি না দরজা বেশি? চাকা বেশি নাকি দরজা বেশি? চাকা বেশি। তুই যদি কোনো প্রাণীর সাথে কথা বলতে পারো, হ্যাঁ। সুপার পাওয়ার দেয়, হ্যাঁ, কার সাথে কথা বলবি? কোনো প্রাণীর সাথে যদি কথা বলতে পারি, সব সুপার পাওয়ার যদি দেয়, কুত্তা, কুকুর। আচ্ছা, আর যদি কোনো সুপার হিরো হস কোনটা হ্যাঁ। হবি? সুপার হিরো যদি হই, হ্যাঁ। ব্যাটম্যান। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ কিডস? হ্যাঁ, হাউ মেনি? যাই না, থার্ড, 3 তোর বয়স কত বললি? 25? 24। 24? হ্যাঁ, আমি ছোট তোদের থেকে। তুই সরি, তুই আমার থেকে ছোট। সেটা বড় কথা না, কথা হলে কি 1 থেকে 24 পর্যন্ত হ্যাঁ। তোর ফেভারিট এজ কোনটা ছিল? 21। 21। Would you rather be super lucky or super smart? সুপার স্মার্ট। What is the one thing you wish you were better at? কথা বলা, বা অন্যভাবে বলি এটাকে কমিউনিকেশন করা। What's one thing that makes you unique? বুয়েটে যে আমি এভাবে মানে ইউনিক, আমি আশেপাশে যাদের থাকি সবাই ইউনিক। আমি আশেপাশে যাদের থাকি ফুটবল ফিল্ডে, যেমন আমি এক্সাম্পল দিই তাহলে বুঝবি, যেমন মধুবন ভাই ইউনিক, ঠিক আছে। দেন আমাদের একজন, আমরা গাট্টুসে তানভীর বলি, ভাই ইউনিক, মানে এমন না যে ওনার পড়ালেখা ছেড়ে দিয়ে সবকিছু করতেছে। অরিত্র আমার ফ্রেন্ড ইউনিক, হ্যাঁ, মানে এদের মতো যদি চিন্তা করি, আমি হচ্ছে অ্যাভারেজ ইউনিক আর কি, কাইন্ড অফ, যে আমি পড়াশোনা ছেড়ে দিই নাই, আবার খেলাধুলা অনেক বেশি করতেছি। আর আমি সব খেলাই খেলছি আসলে, ক্রিকেটও খেলছি, এখানে ফুটবলে খেলছি আমি। সো ইয়া, Badminton, ব্যাডমিন্টন খেলি না, এখানে ব্যাডমিন্টন অনেক ভালো খেলে। table tennis, না খেলি নেই, carrom board, খেলি নেই, ludo, খেলি নেই। fast crush, নায়ক নায়িকা। ও ফার্স্ট ক্লাস কে ছিল তো মনে নাই। ও হ্যাঁ, মনে আছে, ইয়েস, ক্রিসি কস্টানজা নামে একটা সিঙ্গার আছে, ক্রিসি কস্টানজা। কি গায়? কোন গান শুনছি আমি? না, শোনার কথা না, কারণ অনেক আগে ও হচ্ছে কভার দিত সবকিছু, নিজস্ব কোনো গান নেই, বাট এখন সুন্দর লাগে না, আমি আনফলো করে দিচ্ছি। আর খুবই কিউট ছিল, বড় হইতে হইতে বুঝছস, মানে চেঞ্জ হয়েছে, গথ আছে না, গথ বলো না, গথ কালচারে চলে আসছে, গথই তো বলে, কত কেমন জানি। বাট আগে ভাই এত কিউট ছিল মাশাআল্লাহ। Have you ever broken a promise? প্রমিস এখন রাখতে পারতাম, বাট রাখি না, এমন কিছু হয় না। ভাঙতে হইলেও কোনো কারণে ভাঙতে হয়েছে। হ্যাঁ, এবং ভাঙছি যেটা আমার সামনে ভাঙি, এমন না যে ভেঙে ফেলছি লুকে লুকে, পিছিয়ে দিয়ে আমি কিছু করি না, বলতেছি যে আমি এটা করতেছি, তারপরে এই আর কি। Have most মানে disliked word, ডিসলাইক ওয়ার্ক, মানে এই ওয়ার্ডটা পছন্দ না, যদি কোনো ওয়ার্ড থাকে। স্লাইড বানানো ভাই সাইড বান্ধি বোরিং একটা কাজ। খুবই বোরিং কাজ। ধর তোকে যদি কোনো টিভি অথবা রিয়েলিটি শোতে মানে গেস্ট অ্যাপিয়ারেন্স করতে বলে, হ্যাঁ। কোনটাতে যাবি? কোনটাতে যাবো আমি বলি, এর নাম ভুলে গেছি, বাট রিসেন্টলি সামনে আসতেছে, সেটা হচ্ছে ওই যে হট সস দিয়ে খায় না, হট সস, হ্যাঁ, বিভিন্ন লেভেলের হট সস, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওইটা, কোশ্চেন অ্যান্সার করে, অ্যান্সার না হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি লাগে। এক্স্যাক্টলি এটাই। মোস্ট অ্যাডভাইস ইউ হ্যাভ এভার রিসিভ? বাজে অ্যাডভাইস। ও বাজে অ্যাডভাইস,
খেলাধুলা করিস না? ও হ্যাঁ, অ্যাডমিশন টাইমে সবাই বলতো খেলাধুলা কম কর, খেলাধুলা কম কর। তুই বাজে আমার আমার। তো কোভিড, খেলাধুলা কেমন করবে, পাশাপাশি থাকবি, লকডাউন। না না, খেলাধুলা করছি, ওটাই পিক টাইম ছিল খেলাধুলা। এ ফুড কম্বিনেশন দ্যাট সাউন্ডস উইয়ার্ড বাট টেস্টস অ্যামেজিং। তোর বানানো কোনো কম্বিনেশন? ও হ্যাঁ হ্যাঁ, যে কোনো চাটনি বলতেছি, মানে আছে না যে জাম্বুরা হুম, আছে, দেন লবণ মরিচ মিশে ভর্তা করে না, ওখানে চিনি দিবি। চিনি। হ্যাঁ, জোস, ভালো লাগে আমার। আমার ভালো লাগে, আমার মিষ্টি অনেক ভালো লাগে। ফেভারিট কমপ্লিমেন্ট টু রিসিভ? জেনুইন। মোস্ট আনএক্সপেক্টেড রেড ফ্ল্যাগ? কারণ আমার রেড ফ্ল্যাগ কোনটা আনএক্সপেক্টেড? আমি মাঝে মাঝে আমার স্ক্রু ঢিলা হয়ে যায়, মানে আমি খুবই রেগে যাই মাঝে মাঝে। মানে মানে আমি একটা কাজ খুবই ফোকাস দিয়ে করতেছি, ওই টাইমে যদি অন্য কেউ কিছু করে, যেমন এটা বাসার মানুষজন খুব ভালো মতো চিনে আমাকে, যে আমি যদি গেম খেলি আর ওই সময় যদি আমাকে ডিস্টার্ব করে, আমার মেজাজ খুবই খারাপ হয়ে যায়। এখন বাসার কেউ ডিস্টার্ব করে না, থ্যাঙ্কফুলি, আমার দুই বোন বাদে। উইয়ার্ডেস্ট প্লেস ইউ হ্যাভ গন, মানে ফর দ্য? ও হ্যাঁ, পাবলিক টয়লেট। আমি বলি চিটাং রেল স্টেশন পাবলিক টয়লেট খুবই বাজে। কোন জায়গা, কমলাপুর? চিটাং রেল স্টেশন Yes. বলছি, এত বাজে আমি গেছি বাট করি নাই, ঠিক আছে। তারপরে যে ব্যাক করে কষ্ট করে মোস্ট ওয়াস্ট মুভি? আমার, আমি একটা মুভি আসলে দুইবার দেখি না, তারপর একটা মুভি দেখছিলাম। একটা মুভি বারবার দেখছি, যেমন আলফি ডিমন স্লেয়ার দেখে আসতে 6 না 7 বার হলে গিয়ে তা আবার। কেন কেন আমি একটা রিক্যাপ দিছিলাম, কারণ আমি ভুলে গেছিলাম কাহিনী কি, বাট নাম মনে পড়তেছে না, আবার ভুলে গেছি, আবার দেখতে হবে। মোস্ট উইয়ার্ড সং ইন ইউর প্লেলিস্ট? ও হ্যাঁ, শাহেদ ট্রেনে যাওয়ার সময় একটা গান দিছিল, চাটলে চাটনা নাম, বাংলা না, ইংলিশও না, কোন ভাষা আমি জানি না, খুবই উইয়ার্ড, হ্যাঁ বাট ফান। চাটলে চাটনা, হোয়াট দ্য হেল ইজ দ্যাট? তারপরে ইফ আই টুক, না এটা জানি, অ্যান্সার জানি, কোশ্চেন করে লাভ না যদি আমি অ্যান্সার জানি। ইফ ইউর লাইফ ইজ এ মুভি, হ্যাঁ, হোয়াট উড দ্য অডিয়েন্স বি স্ক্রিমিং অ্যাট স্ক্রিন? স্ক্রিনের দিকে তাকায় কি চিল্লাবে মানে এখন করার জন্য? ও কর, অনেক সময় মুভিতে দেখা হচ্ছে না, বালতি এইটা কর, ও এটা ও, করিস না, এটা এটা কর, কর, এটা কর। এটা কর। মানে এখন তো লাইফটা যদি মুভি হইতো, এখন অডিয়েন্সরা কি চিল্লাইতো? মানে অডিয়েন্স চিল্লাবে তখন যদি ওরা স্লো মোশন করে দেয়, এবং আগে থেকে যদি অ্যাডভাইসটা যে দেওয়া হয়েছে অলরেডি আমাকে, ওটা যদি বলে, সেটা হচ্ছে আমি বলি কেন আমার 17-এর হল ফুটবলের ফাইনালটা আমার কাছে খারাপ লাগে। আমার খুবই ফেভারিট একটা মানুষ নজরুল হলে ছিলেন, তন্ময় ভাই, হ্যাঁ, উনি দুজনকে বিট করে আসছে, আমার কাজ হচ্ছে ওনাকে যেভাবে হোক থামানো। আমি হচ্ছে ডিফেন্সিভ মিড, আমার কাজ হচ্ছে ওনাকে থামানো, বাট আমার মধ্যে ওই জিনিসটা নেই যে আমি বডি দিয়ে থামাবো, আমি থামাইলে হচ্ছে পা দিয়ে বল নিয়ে ফেলবো, বডি দিয়ে থামানো ওই জিনিসটা আমার মধ্যে এখনো খুবই কম, ঠিক আছে। আমি চাইলে ওনাকে ফেলাই দিতে পারতাম ওই জায়গায় ধাক্কা দিয়ে, আমি ফাউল হইতো, বাট আমি এটা দেই নাই। উনি শূন্যের মধ্যে বলটা আমার দিক থেকে নিয়ে গেছে, দেন একটা আউটসাইড পাস দিছে, ওখান থেকে গোল হয়েছে, এবং ওটার জন্য খেলাটা ড্র হয়েছে, নাহলে আমরা জিতে যেতাম। এবং ওই জায়গায় বলতো যে ফেলাই দে কনমরে ফেলাই দে, আরে ভাই। What experience did you have with Allah that others won't believe, or you'd like to say? মানে সরাসরি তো কিছুই নাই তেমন, সরাসরি তো আসলে মানে আমাদের মতো মানুষ মানে ব্যাপার করছে হয়ে গেছে, অথবা তুই চাইতেছিলি মন থেকে যেন না হয়, হয় নাই। আচ্ছা এমন কিছু, এমন বড় কিছু আসলে নাই, বড় কিছু তেমন কিছু নেই। What's one thing you hope people always remember about you? যে আমি সবসময়
তাদের ভালো চাইছি, ক্ষতি করতে চাইনি কখনো। মানে এটা একটা জিনিস, সেটা হচ্ছে মানে আমার ফ্রেন্ড যারা আছে তাদের মনে রাখে, মানে আমি চাই যে তারা মনে রাখুক যে আমি সবসময় তাদের ভালো চাইছি, অলওয়েজ, যত ফ্রেন্ড আছে। মানে আরেকটা জিনিস হচ্ছে আমি কখনো 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 কাউকে ছোট করতে চাই না। অনেকে ভাবতে পারে যে আমি করতেছি, বাট করতে চাই না। What's one thing you are proud of but you don't brag enough? আই এম প্রাউড অফ, আসলে প্রাউড ফিল করার মতো কোনো কিছু নাই। আর যেটা নিয়ে করি, মানে করি না, মানে যেটা হয়েছে আমার সাথে, এখন ওই কাহিনী বললে বলে যায় অনেক বলতেছো, সেটা আমি অনেক বলি, ঠিক আছে। মানে তোরা হয়তো শুনছ না, কারণ তোরা সবাই বইটাই আসছিস, বাট যারা বইটা আসেনি তাদের জন্য কাহিনীটা অনেক। আমি বলি বলে যে কাহিনীটা কি, বল। সেটা হচ্ছে আমি আমার নটরডেমের টেস্ট র্যাঙ্কিং আমার 1700 র্যাঙ্কিং ছিল। বুঝি নাই। নটরডেমের হ্যাঁ। টেস্ট র্যাঙ্কিং আমার 1700 ছিল, হ্যাঁ তো যেটা খুবই পিছিয়ে। হ্যাঁ ওই জায়গা থেকে যে আমি শেষমেশ আবার বুয়েটে আসছি, বা আমি মানে কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে যাইতাম, মানে একটা কামব্যাক দিছস। কাইন্ড অফ এটাই। এবং কামব্যাকটা এমন না যে আমি সারাক্ষণ বইয়ের পিছনে পড়েছিলাম, আমি খেলাধুলা করছি। আমি মেডিকেলে 2 দিন আগে রাতে টুর্নামেন্ট খেলতে গেছি, মেডিকেলে টিকিয়ে যদিও, যাই হোক ওটা আলাদা ব্যাপার, বাট যাই পাস তো হোক। করছস। হ্যাঁ, পাস তো করছি, এটাই পাস তো করছি ভাই। তারপর Last thing you searched on Google. দেখতে হবে। আচ্ছা বাদ দিতে দরকার নাই। If someone offered you a box with everything you have ever lost, হ্যাঁ, what's the first thing you would look for? অবভিয়াসলি অবজেক্টের কথা বলতেছস। আমার জিনিসটা বুঝতাম না, জিনিসটাকে হারাইছি সেটা আমি বুঝতাম যদি পারতাম। সেটা হচ্ছে ছোটবেলায় আমার একটা ব্যাট হারাইছিল, আমার এখন মনে আছে, খুবই ছোটবেলার কথা বলতেছি আমি। এটা আমার খুবই ফেভারিট একটা ব্যাট ছিল, আমার মামা গিফট দিয়েছিল আমাকে, যে ওটা মামার তো যে জিকু মামা, হ্যাঁ আমার ফেভারিট মামাদের মধ্যে একটা। আমার মামা অনেকগুলো পাই দেবে, আপন মামা একটা, বাট জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো so আমার সবগুলো মামাই আমার মামা। আমি আপন মামা বলতে কোনো কিছু চিনতাম না কখন। বাট ওই সবগুলো মামার মধ্যে জিকু মামার সাথে আমার সবচেয়ে বেশি খাতির, কারণ ওনার সাথে এজ গ্যাপ সবচেয়ে কম, বাট উনিও 30-এর উপরে। যাই হোক, ঠিক আছে, উনি খুব ভালো ক্রিকেট খেলতো, খুবই ভালো ক্রিকেট খেলতো। হ্যাঁ, সো উনি একটা ব্যাট গিফট দিয়েছিল, ব্যাটটা আমি নিয়ে গেছিলাম বাসায়, ব্যাটটা হারিয়ে গেছে, আউট অফ নোয়ে কোথায় জানি ব্যাটটা চলে গেছে। সো আমার ম্যাচ মানে খুবই খারাপ, খুবই মন খারাপ ছিল আমার, ওইটা পাইলে ওইটা খুঁজতাম আর কি। তারপরে সাফিনের সাথে পরিচয় কি হবে? স্কুলে জাস্ট র্যান্ডমলি একদিন দেখা গেল। ছোটবেলায় কিভাবে পরিচয় সেটা আমি জানি না, র্যান্ডম না, স্কুলে একই স্কুলে 10 বছর আমরা মেবি ক্লাস 2 থেকে একসাথে খেলাধুলা করতেছি। তার আগে হচ্ছে আমি গলিতে খেলতাম, আমার গলিতে খেলতাম। সো খেলাধুলা থেকে আর খুব বেশি খাতির হওয়া শুরু হয়েছে মেবি 5, 6, 7-এ আচ্ছা মানে ওই সময় একটু ওই আর কি। মানে তাহলে তখন একটু বেশি টিম হচ্ছিলাম আর কি, একটু বেশি টিম হচ্ছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। তাইলে তুই সাফিনের ভালোই ফ্রেন্ড তাই না? হ্যাঁ, ওটার ব্যবস্থা করে দিস না কেন? শোন, শাহিন হচ্ছে শট নিতে চায় না, বল তো আমি দিচ্ছি, ওই যে শট দিয়ে গোল দিতে না চাই, এটা আমার দোষ। তখন তুই পাস না দিয়ে ডাইরেক্ট গোল দিয়ে দে। না না না, ওটা আমার অ্যাবিলিটিতে নাই। মনে কর শাফিন পারে হচ্ছে লং রেঞ্জ শুট করতে, এই জন্য শাফিনকে 5টা দিয়েছি লং রেঞ্জ শুট মারার জন্য। আমি অ্যাসিস্ট করতে পারি, ওই যে লং রেঞ্জ শুট না মেরে বল বাইরে মেরে দেয় বা কিছুই না করে, তাহলে তো আমার দোষ নেই, বল রিসিভই করলো না সে। আচ্ছা, Long range তোর যদি shoot- বল থাকে তা তুই নিজেরটা শুট মারাস না কেন? কি? তোর কাছে তো বল আছে, হ্যাঁ, এখন তুই মানে ওকে পাস না দিয়ে তুই অন্যদিক থেকে তুই কাটায় নিয়ে যা বলটা নিজের পছন্দ, জন্য, নিজের বলটা জন্য। পছন্দ হয় নাই, একটাই কারণ হতে পারে, বলটা পছন্দ হয় নাই। আল্লাহ। আচ্ছা কই জানি শুনছিলাম তুই আর শাফিন বলে ডাইপার শেয়ার করতি। না, এত এত ছোটবেলা থেকেও আমাদের, যে বললাম 0 থেকে 5 বছর পর্যন্ত আমি যে গ্রামে ছিলাম, আর শাফিন হচ্ছে কলোনিতে ছিল, সো আমরা ডাইপার শেয়ার করিনি। সরি শাফিন, তুমি লাকি না। আর কি, হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু মোস্ট অ্যাবাউট গেটিং ওল্ডার? আমি আচ্ছা, যেটা আমার কিন্তু কোনো প্ল্যান নাই যে আমি কি করব, সো আমি আসলে দেখতে চাই আসলে কি হইতেছে আমার সাথে লাইফে।
টু বি অনেস্ট নেক্সট ফেজে কি হচ্ছে আমি জানি না। আমি আসলে মুখিয়ে আছি আমি কোন দিকে যাচ্ছি আসলে পাস করার পরে কি করবি জানি না। আমি জানি না দেশে দেশে থাকবি না বিদেশ যাবি? জানি না পড়ালেখা চালা যাবি না চাকরিতে যাবি? জানি না তারপরে বিয়ে করে ঘর জামাই হয়ে যাবি? না কখনোই না। তারপরে আর কি আছে? আসলে যেখানে মরার গ্যারান্টি নাই সেখানে এত এক্স্যাক্টলি কোনো কিছু গ্যারান্টি নেই। কিন্তু আমার কথা হচ্ছে আমি কাইন্ড অফ সবকিছুর জন্য ওপেন রাখছি সবকিছু, কারণ আমি চাইলে মানে প্রোফাইল খারাপ ঠিক আছে বাট এত খারাপ না যে আমি বিদেশের জন্য অ্যাপ্লাই করতে পারবো, তাই না? What's the trick to get into বুয়েট? ঠিক মানে বুয়েটে ট্র্যাক করছিস কিভাবে? আমি পার্সোনালি একটা জিনিস সবার মাথায় রাখা উচিত, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে ভাগ্যটা অনেক বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? মানে অনেক বিশাল বড় একটা ফ্যাক্টর। এটা ক্ষেত্রে শাহেদের সাথে আমার ঝগড়া লাগছে, মনে আছে? ঝগড়া না, বিতর্ক মতো ছিল আর কি। ময়মনসিং যাওয়ার সময় তুই চিনি ময়মনসিং? আজ কাইন্ড অফ 3 ঘন্টা 1 ঘন্টা থেকে 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা আমি শাহেদ লাগছে যে ভাগ্যের পার্সেন্টেজ কতটুকু হার্ডওয়ার্কের পার্সেন্টেজ কতটুকু। আমি সবসময় ভাগ্যের ফেভারে ছিলাম, যাই হোক ভাগ্যের পার্সেন্টেজ অনেক বেশি। এটা একটা আমার 50-50 লাগে না, ভাগ্যের পার্সেন্টেজ বেশি 60-40 70-30 এরকম। কেন বলতেছি? লাখ ম্যাটার, হ্যাঁ বেশি দরকার। আরেকটা জিনিস হচ্ছে প্ল্যানিং থাকতে হবে, এটা মাস্ট। কারণ অবভিয়াসলি 100 আমার মতো স্টুডেন্ট যারা যারা যে 100% কখনোই কভার করে নাই, 100% সিলেবাস কখনোই শেষ করিনি আমি, রাইট? আমার তো দরকার নেই 100% আনসার করার, না আমার যতটুকু আনসার করবো ততটুকু রাইট হতে হবে, ঠিক আছে? আমার বইটার সময় ছিল হচ্ছে আমি যতটুকু প্ল্যান করে আসছিলাম, আল্লাহর রহমতে কোনো মানে বইটি এমন আমি জানি না যে যেটা প্ল্যান করছি সেটাই আসছে। এখন এগুলো বলা উচিত না বাট বলে দিতেই পারি, সেটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন পারতাম না বাট আমি ক্ষেত্রফল বের করে জানতাম, ওই জায়গায় আসছে রাইট 10 মার্কস। আমি জৈব থেকে পারতাম না বাট যা আসছে পারার মতো অ্যালকোহল পর্যন্ত পারতাম, অতটুকু আসছে। এক্স্যাক্টলি রাইট, এটাই যুবযুগ একদম না পরিপ্রেক্ষিতে আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি যতটুকু পারছি। Something small that makes your day better. তেমন কিছু নেই। Best gift you have ever gotten from someone? হ্যাঁ আমার 2 বোন থেকে বেশ কয়েকটা গিফট পাইছি। ওখানের মধ্যে একটা ছিল হচ্ছে আমার, যেটা হচ্ছে মেজো বোন, মানে বন্ধু দুইটার মধ্যে বড় যেটা, সে একটা মাদ্রিদের জার্সি গিফট দিয়েছিল, খুবই সুন্দর খুবই ভালো সেই জোস। আর ছোট বোন এবার হচ্ছে একটা অ্যালবাম গিফট করছে, স্টোরি তো দেখি। যেটা স্টোরি দিচ্ছে, খুবই জোস খুবই জোস। If you could dress your significant other for a date, what outfit would you pick? বুঝি না একবার বল। If you could dress your significant other আচ্ছা for a date, what outfit you would pick? গাউন 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 ব্ল্যাক গাউন। Any message you would like to give to your future self, children, wife, or someone on record যদি থাকতে চাস? ফিউচারের জন্য ধর এটা তুই যখন দেখবি তুই তো বারবার দেখবি না, অনেক বছর পর একবার আসলে ভিডিওটা দেখবি, হ্যাঁ। তখন 24 বছরের সায়াম ধর ফিউচারের সায়াম কি বলতে চায়? 24 বছর সায়েম লাইফটা এনজয় করছে যতটুকু পারা যায়, এটাই। আর যতটুকু পারা যায় মানুষের সাথে হচ্ছে অনেস্ট ছিল, এটাই। এমন কোনো কোয়েশ্চেন যেটা তুই আসলে কখনো করতে চাইছস পারস নাই আমাকে অথবা তোকে হ্যাঁ। বা অন্য কাউকে? না, আমাকে করতে চাইছস তো কোনো কারণে হয়তো অকওয়ার্ড হয়েছে অথবা অকওয়ার্ড হই নাই, বাট মানে ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেনটা অত ইম্পর্টেন্ট না। করতে পারো এখন চাইলে করতে পারো। হ্যাঁ সেটা হচ্ছে, বাট এখন জেনে গেছি সমস্যা হচ্ছে ওই জায়গায়। সেটা হচ্ছে তোর ফ্যামিলি সম্পর্কে আমি কিছুই জানতাম না, কারণ তুই কিছু বলস নাই। শাহেদের ফ্যামিলি সম্পর্কে কিছু জানি না আমি, কাইন্ড অফ। অর্কের ফ্যামিলি সম্পর্কে কিছু জানি না। অর্ক কি একা? না, খুব
জানোস না? না, ওর খুব বড় বোন আছে ডাক্তার। ও জানতাম না আমি, ঠিক আছে। জুবাই সম্পর্কে জানি, কারণ জুবাই বলছে। আলফি সম্পর্কে মাঝে মাঝে বলে, আলফি মাঝে মাঝে, ঠিক আছে। তো ওটা জানতাম। সো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ডদের ফ্যামিলি সম্পর্কে আমার এটা জানার ইচ্ছা থাকে সবসময়, যেটা নিজে থেকে বললে বেটার, বাট অনেকে থাকে হচ্ছে বলতে চায় না, এই আর কি। কোশ্চেন না করলে আসলে, মানে আমার কাছে মনে হয় কোশ্চেন না করলে আসলে, মানে এদিকে আসলে কোশ্চেন করার মতো না, মানে জিনিসটা আমার কাছে কি মনে হয়, আমি এমন কোনো ইনফরমেশন দিয়ে আসলে ইররিলেভেন্ট একটা জিনিস তোকে বললাম, মানে অনেক সময় আমার জন্য বলে মানুষের কনভারসেশন, টিপিক্যাল কনভারসেশন, ফোন দিল, আসসালামু আলাইকুম, কি অবস্থা, প্রথম কুশল বিনিময়, তারপরে কি খাইছেন, কি রান্না করছেন, আমার এসব কথা বলে। না, এগুলো না। জানার আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি জানতে হয় আমাকে কোশ্চেন করুক, আমি বলতে রাজি আছি। But আমার কাছে মানে আমি ওইভাবে চিন্তা করি। মানে আমি বলি, আমি কিসে কিসে ধরে বলতেছি, মনে কর ফ্যামিলির সাথে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো অনেক ভালো লাগে, তাই না? এখন নর্মালি এগুলা আমি শেয়ার করি, যে একটু আগে যেটা বললাম অ্যালবামের কথা, বাট অনেকে আছে যে কিছু শেয়ার করবে না, হয়তো ওর অনেক ভালো লাগতেছে, মানে শেয়ার করে না। সো যে শেয়ার না করে, তাহলে ওর ফ্যামিলি সম্পর্কে জানতে পারতেছে না ব্যাপারটা। যেমন আমি শিওর যে তোর ফ্যামিলিতে অনেক ভালো ভালো কিছু হয়েছে, যেটা হয়তো তুই শেয়ার করছ না। হয়তো বা আমি গেস করতেছি। না মানে, মানে এই যে তুই আমি কোশ্চেন করলে অ্যান্সার দিব, কিন্তু মানে হ্যাঁ, আমি ওটাই। বলবো সেটা মানে নিজে বলবি না, ওইটাই বলতেছি। মানে ফ্যামিলি সম্পর্কে অনেকে অনেক ভাবে থাকে আর কি, যে অনেকে নিজে থেকে বলে না, অনেকে আবার নিজে থেকে বলে, এটাই। দ্যাটস অল ফ্রম মি। থ্যাংক ইউ সায়েম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। পয়সা চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। গেছে। এই হচ্ছে সায়েম, এই হচ্ছে আমি হিসাম, দিস এন্ড বাই। চলো চলো ব্রো, এখন কি হয়েছে? 5 মিনিট ধরে গেছে, হয়েছে, ক্যান্সেল, হ্যাঁ, অফ করে দি। দে অফ করে। Oh my god.